ডুয়েট অ্যাডমিশনের প্রতি আগ্রহী শিক্ষার্থীরা, তোমাদেরকে আরটিএল লার্নিং জোনের পক্ষ থেকে স্বাগতম। ডুয়েট হচ্ছে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটা স্বপ্নের প্রতিষ্ঠান। শুধুমাত্র ডিপ্লোমা শিক্ষার্থীরাই এখানে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারে। আজকে আমরা ডুয়েট অ্যাডমিশনের আপডেট সিলেবাস নিয়ে কথা বলবো। এর আগেও আমরা সিলেবাস নিয়ে কথা বলেছি। তো তখনকার সময় যে সিলেবাস আর এখনকার সময় সিলেবাস অলমোস্ট 97% সেম। শুধুমাত্র পার্থক্য তৈরি হয়েছে কোথায়? কিছুটা নম্বর বিভাজনে এবং সময়ে। আমরা জানি ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে এমসিকিউর পরিমাণটা অনেক কম থাকতো, অর্থাৎ 25% এমসিকিউ থাকতো, কিন্তু এখন আপডেট সিলেবাসে সেই এমসিকিউ এর পরিমাণটা 40% করা হয়েছে। তো আমরা আজকে ডুয়েট ভর্তি পরীক্ষার বিষয়সমূহ, নম্বর বিভাজন এবং সেই এমসিকিউ এর সময় নিয়ে কথা বলবো। চলো কোথায় কোথায় পরিবর্তন হলো আমরা এখন দেখি। অবাক হলো সত্যি, বর্তমানে ডুয়েট ভর্তি পরীক্ষাকে 3টা স্টেপে ভাগ করা হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমে লিখেছি এমসিকিউ, তারপরে প্রথম পত্র, দ্বিতীয় পত্র। এর আগের বার অর্থাৎ 2024 সাল পর্যন্ত এই এমসিকিউ অংশটা ছিল না। নতুন করে এই এমসিকিউটাকে একটা অংশ হিসেবে সংযুক্ত করা হয়েছে। আগে এমসিকিউটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মাঝখানে দেওয়া হয়েছিল। আমি তোমাদেরকে প্রথম পত্র বুঝাই। প্রথম পত্র বলতে বোঝাচ্ছে নন ডিপার্টমেন্ট, দেখো নন ডিপার্টমেন্ট। আর দ্বিতীয় পত্র বলতে বোঝাচ্ছে ডিপার্টমেন্ট অংশ। যে যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী তোমরা, সেই ডিপার্টমেন্ট অংশটাকে দ্বিতীয় পত্র বলা হচ্ছে। নন ডিপার্টমেন্টের মধ্যে আমরা ভালো করে জানি যে 4টা সাবজেক্ট থাকে। একটা নাম কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ফাইনালি হচ্ছে ইংলিশ। এই হচ্ছে 4টা নন ডিপার্টমেন্টের সাবজেক্ট। এই সবগুলো কিন্তু ইন্টারের সিলেবাসের যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ আছে হুবহু একদম সেম। দ্বিতীয় পত্রে বলতে বোঝাচ্ছে ডিপার্টমেন্ট অংশ। যেমন কেউ সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা থাকতে পারো, তোমাদের পরীক্ষা হবে সিভিল ডিপার্টমেন্টে। আবার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, তারপর ইলেকট্রোমেডিক্যাল, এই সমস্ত ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা পরীক্ষা দিবা ত্রিপলি ডিপার্টমেন্টে। আরও আছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, আইপি, এমএমই, ফুড, কেমিক্যাল, তারপর ওদিকে আছে টেক্সটাইল, আর্কিটেকচার। এই সবগুলো ডিপার্টমেন্ট মিলিয়ে হচ্ছে ডিপার্টমেন্টের দ্বিতীয় পত্র। নন ডিপার্টমেন্টের পরেই দ্বিতীয় পত্র, অর্থাৎ তোমাকে ডিপার্টমেন্টের অংশের পরীক্ষা দিতে হবে। ডুয়েট ভর্তি পরীক্ষাটা 300 মার্কসের উপরে হয়ে থাকে। আগে যেরকম ছিল এখনও সেম। তাহলে পার্থক্যটা কোন জায়গায় সেগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, আগে কেমন ছিল? আগে ফিজিক্সের উপরে 40 মার্কসের প্রশ্ন হতো। এই 40 মার্কসের মধ্যে 25% ছিল এমসিকিউ, 25% ছিল এমসিকিউ। কেমিস্ট্রি হতো 40 মার্কসের, সেখানেও সেম 25% এমসিকিউ। ম্যাথমেটিক্স হয়তো 40 মার্কসের, 25% থাকতো এমসিকিউ। আর কেমিস্ট্রিতে থাকতো 30 মার্কস, এখানে কোনো এমসিকিউ থাকতো না। এবং নন ডিপার্টমেন্টের উপরে মার্কস থাকতো হচ্ছে 150 এবং ডিপার্টমেন্টের উপরে থাকতো 150। পূর্বের ডিপার্টমেন্টের 150 মার্কসের মধ্যে 24 মার্কস, বেশি না, অর্থাৎ 12টা এমসিকিউ থাকতো। প্রত্যেকটা এমসিকিউর মার্ক ছিল 2 করে, 12 দুগুণে 24, অর্থাৎ ডিপার্টমেন্ট অংশে 12টা এমসিকিউ থাকতো 24 মার্কসের, এবং সেটা ডিপার্টমেন্ট প্রশ্নের শেষেই সাজানো থাকতো, টিক চিহ্ন দিলেই হয়ে যেত। ডুয়েটের বর্তমানে আপডেট সিলেবাস অনুযায়ী এই ধরনের 25% এমসিকিউ সিস্টেমটা তুলে দেওয়া হয়েছে। 25%-এর পরিবর্তে বানানো হয়েছে কত? 40% এমসিকিউ। ফিজিক্সের জন্য 40 মার্কস, আগের মতোই সব কিছু আছে। কেমিস্ট্রিতেও 40 মার্কস, ম্যাথেও 40 মার্কস, ইংলিশেও 30 মার্ক, যেখানে কোনো এমসিকিউ ছিল না। ফিজিক্সের এই 40 মার্কসের মধ্যে ফিজিক্সের 15 মার্কস হচ্ছে এমসিকিউ। তাহলে রিটেন কত থাকতেছে? তাহলে রিটেন থাকতেছে হচ্ছে মাত্র 25 মার্ক। তাহলে 25 মার্কস হচ্ছে রিটেন, আর 15 মার্কস, 15 মার্কস হচ্ছে এমসিকিউ। আবার কেমিস্ট্রিতে মোট 40 মার্কসের মধ্যে সেম, লিখিত হচ্ছে 25 আর এমসিকিউ হচ্ছে কত? 15 মার্কস। তাহলে আমি লিখে দিচ্ছি, লিখিত হচ্ছে 25, এর জন্য লিখিত 25, এবং ম্যাথমেটিক্সেও সেম, লিখিত হচ্ছে 25 আর এমসিকিউ হচ্ছে কত? 15 মার্কস। লাস্ট হচ্ছে ইংলিশ। ইংলিশের 30 মার্কের মধ্যে 15 হচ্ছে এমসিকিউ এবং লিখিত হচ্ছে আর 15। তাহলে এখন তোমরা যোগ করে ফেলো দেখি যে এমসিকিউ কতগুলো হচ্ছে আর লিখিতের জন্য কত মার্কস থাকতেছে। তাহলে হিসেব করে দেখবা, এখানে আসবে 60। তাহলে 60 মার্কস হচ্ছে এমসিকিউ, আর প্রথম পত্রের বা নন ডিপার্টমেন্টের লিখিত মার্কস হচ্ছে কত থাকতেছে? 60 আর হচ্ছে 90, এখানে থাকবে 90। এই হচ্ছে 90 আর এই হচ্ছে 60, তাহলে কত হচ্ছে? 150। এখন কি হিসেব বুঝতে পারছো যে নন ডিপার্টমেন্টে 150 মার্কসের পরীক্ষা হবে, তার ভিতরে 60 মার্কস হচ্ছে এমসিকিউ
আর 90 মার্কস হচ্ছে লিখিত। শুধু তাই না, ডিপার্টমেন্টের ক্ষেত্রেও সেম। ডিপার্টমেন্টের ক্ষেত্রে কেমন হবে, 90 হবে কত, 90 হবে লিখিত, এই যে 90 হবে লিখিত বা রচনামূলক, আর কত 60 থাকে হচ্ছে এমসিকিউ। তুমি একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা, অলরেডি কিন্তু প্যাচ বাজা শুরু হয়েছে, তাই না? অনেক হিজিবিজি কিন্তু শুরু হয়ে গেছে। তো এইসব হিজিবিজি থেকে বের হওয়ার জন্য স্যারেরা একটা বুদ্ধি করেছে, সেটা হলো ডিপার্টমেন্টের এই যে এমসিকিউ 60 মার্কস, এটাকে কি করা হয়েছে, টান দিয়ে এই এমসিকিউ অংশে যোগ করে দেওয়া হয়েছে। যে এমসিকিউ অংশে এটাকে কি করা হয়েছে, এই যে এই 60 মার্কসটা এর সাথে অ্যাড করে দিয়েছে। তাহলে দিয়ে 60 আর 60 কত হচ্ছে 120। মোট 120 মার্কসের যে এমসিকিউ থাকতেছে, টিচাররা কিন্তু ওএমআর শিট দিয়ে কিন্তু খুব সহজেই সেটা মেশিনের মাধ্যমে দেখে ফেলতেছে যে তোমার কয়টা এমসিকিউ হয়েছে, এবং এই এমসিকিউর উপর ডিপেন্ড করেই তোমার এই পরবর্তী খাতাগুলা স্যাররা দেখবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে। এই এমসিকিউর জন্য তোমাকে দেওয়া হবে 1 ঘন্টা সময়। 1 ঘন্টা থাকবে তোমার এমসিকিউ আনসার করার জন্য। 120 মার্কসের জন্য 1 ঘন্টা সময়, এবং প্রত্যেকটা এমসিকিউর মার্কস থাকবে 1.5 করে, 1.5 করে থাকবে প্রত্যেকটা এমসিকিউর মার্কস। এবার আসো প্রথম পত্র অথবা নন ডিপার্টমেন্ট। যখন তোমার এমসিকিউ 1 ঘন্টা সময় শেষ হয়ে যাবে, টিচাররা তখন তোমার ওই ওএমআর শিটটা নিয়ে নিবে। নেওয়ার পরে তোমাকে কি করবে, প্রথম পত্র খাতাটা দেওয়া হবে। প্রথম পত্র আনসার করার জন্য, প্রথম পত্রে মার্কস থাকবে কত 90। এই 90 মার্কস আনসার করার জন্য তোমার হাতে সময় দিবে 45 মিনিট। 45 মিনিট টাইম দিবে। 45 মিনিট শেষ হবার সাথে সাথে টিচার তোমার এই খাতাটা নিয়ে স্টপ রাইটিং বলে তোমাকে কি করবে, দ্বিতীয় পত্র বা ডিপার্টমেন্টের খাতাটা তোমার কাছে দিয়ে যাবে। এখন বলতে পারো যে ডিপার্টমেন্টের খাতা দেওয়ার সময় কি টাইম লস হবে? টাইম লস হয় না। যখন 45 মিনিট হতে 5 মিনিট বাকি থাকবে, তখন টিচাররা ডিপার্টমেন্টের খাতাটা তুমি যেখানে বসবা সেই সাইডে দিয়ে যাবে। অর্থাৎ তোমার জন্য সময় নষ্ট না হয় সেই ব্যবস্থা স্যার করে রাখবে। এবং যেহেতু একটা বেঞ্চে 2 জন করে বসবা অথবা একটা সিঙ্গেল বেঞ্চে বসাবে, ওখানে ফাঁকা থাকবে, ওখানে টিচাররা খাতা রেখে যাবে। তো তোমার ডিপার্টমেন্ট অংশ আনসার করার জন্য টাইম থাকবে 45 মিনিট। তাহলে মোট আমরা 3টা স্টেপে পরীক্ষা হবে। 3টা স্টেপ কি কি? প্রথমে হচ্ছে এমসিকিউ। শুরু হবে এমসিকিউ দিয়ে। শুরুতে তুমি এমসিকিউ খাতাটা পেয়ে যাবা, ওএমআর শিট পাবা। ওখানে শিটের ভিতরে এবং সিস্টেম অনুযায়ী শিটের মধ্যে কি করতে হয়, ক্রস চিহ্ন দিতে হয়। তো যেটা সঠিক উত্তর তার মধ্যে ক্রস চিহ্ন দিতে হবে নতুন নিয়ম অনুযায়ী। তো তোমার সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা, 120 মার্কস। এই এমসিকিউ শেষে তারপরে 45 মিনিট সময়ের জন্য তুমি প্রথম পত্র অর্থাৎ নন ডিপার্টমেন্টের খাতা পাবা। নন ডিপার্টমেন্ট মানে কি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। এবং এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ হচ্ছে 25, 25, 25 এবং 15, মানে মোট 90 মার্কসের তুমি একটা পেপার বা প্রশ্নপত্র পাবা। সেটা তুমি আনসার করবা। তারপরে বাকি 45 মিনিট তোমার ডিপার্টমেন্টের উপরে পরীক্ষা দিতে হবে। তার মানে বুঝতে পারতেছো কতটা মাথা ঠান্ডা রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তোমাদের এতক্ষণ আমি এটাই বুঝালাম। এখানে এটা ডুয়েটের ওয়েবসাইটে দেওয়া ছিল, এখান থেকে আমি নিয়ে এসেছি এটা এবং হচ্ছে এটা। এখানে একটু খেয়াল করে দেখো, যে বলা আছে ভর্তি পরীক্ষার তারিখ এবং সময়। এতক্ষণ যেভাবে বললাম যে যদি পরীক্ষা শুরু হয় সকাল 9:30 থেকে, দেখো লেখা আছে এমসিকিউ। এমসিকিউর পরীক্ষা শুরু হয়েছে সকাল 9:30 থেকে, শেষ হবে 10:30-এ গিয়ে, তার মানে 1 ঘন্টা। তারপরে লিখিত প্রথম পত্র। লিখিত প্রথম পত্র মানে কি, নন ডিপার্টমেন্ট, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ। সেটার জন্য টাইম কত, 10:30 থেকে 11:15, অর্থাৎ 45 মিনিট। ঠিক লিখিত দ্বিতীয় পত্র হচ্ছে কি, তার থেকে 45 মিনিট, অর্থাৎ 11:15 থেকে 12টা পর্যন্ত। তাহলে পরীক্ষা শুরু হয়েছিল 9:30-এ, শেষ হলো বেলা 12টায়। একইভাবে আরেকটা পরীক্ষা হবে কখন, দুপুরে। এটা আবার 2 দিনও হতে পারে, 3 দিন হতে পারে। আর যদি একদিনে হয় তাহলে এই শিডিউল সকাল এবং দুপুরে পরীক্ষা শুরু হবে 2টা থেকে এবং শেষ হবে কয়টার সময়, 4:30টার সময়। এই হচ্ছে 2.5 ঘন্টার পরীক্ষা। আর এমসিকিউটা কি হবে, এই যে ওএমআর শিটের মাধ্যমে হবে। ওএমআর শিটটা কি, এটা তোমরা নেটে সার্চ করে দেখে নিও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইনে ঘরে বসে ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনের প্রস্তুতি নিতে চাও, তোমরা আমাদের অনলাইন কোর্সগুলো দেখতে পারো। ক্লাসগুলো একদম কোয়ালিটিফুল, সবগুলো ডিজিটাল বোর্ডে নেওয়া। আমাদের টিচার প্যানেলে গাজীপুরের বেস্ট যে টিচাররা তারাই রয়েছে। ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে কোর্স রেডি করা হয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর জন্য আমরা
ইঞ্জিনিয়ারিং যে প্রশ্ন ব্যাংক আছে, আপডেট প্রশ্ন ব্যাংক, সেগুলো ফলো করেছি। সম্পূর্ণ ডুয়েট অ্যাডমিশন অথবা জব প্রিপারেশনের জন্য আলাদা আলাদা কোর্স তোমরা নিতে পারবে আমাদের থেকে। নন প্লাস ডিপার্টমেন্ট আলাদা আলাদা করেও নিতে পারবে, আবার একসাথেও নিতে পারবে স্বল্প মূল্যে। আমাদের ক্লাসগুলো একদম বেসিক থেকে বোঝানো, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আমরা বিভিন্ন রকম শিটগুলো ফলো করেছি, সেই সাথে ইংলিশ স্টার্টারের বইগুলোকেই বেশি প্রাধান্য দিয়েছি। ডেমো ক্লাসগুলো দেখলে আমাদের ক্লাস সম্পর্কে আরও ভালো আইডিয়া পেয়ে যাবে, নিচে দেওয়া থাকলো। আমাদের অনলাইন অথবা অফলাইন কোর্সে যারা যুক্ত হবে, তোমাদের জন্য তো আমাদের তরফ থেকে টি শার্ট গিফট থাকছেই।